রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, এই কথাটা আমরা সবাই জানি। কিন্তু জাতীয় নাগরিক পার্টি মানে এনসিপির ক্ষেত্রে ঘটনাগুলো যে এত দ্রুত পাল্টে যাবে সেটা বোধহয় কেউ ভাবেনি। একদিকে বাইরে জামাত সহ ৮ দলের জোটে আসন ভাগাভাগি নিয়ে অচল অবস্থা, আর ঠিক সেই সময় ভেতরে ভেতরে এনসিপি আর জামাতের গোপন সমঝোতার গুঞ্জন, যেটা রীতিমতো এখন টক অফ দ্য টাউন। খবর অনুযায়ী জামাতের সঙ্গে এনসিপির প্রায় ৩০টি আসনে সমঝোতা হচ্ছে। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। জাতীয় দৈনিকে প্রকাশিত খবরে বলা হচ্ছে প্রতি আসনের জন্য নাকি ১.৫ কোটি টাকা করে লেনদেনের আলোচনা হয়েছে। অথচ এই তো সেদিন এনসিপি, এবি পার্টি আর রাষ্ট্র সংস্কার আন্দোলন একসাথে গড়ে তুলেছিল গণতান্ত্রিক সংস্কার জোট। ঘোষণা ছিল স্পষ্ট, বিএনপি জামাতের বাইরে একটি তৃতীয় শক্তি তৈরি করা। কিন্তু কয়েকদিনের মধ্যেই এনসিপির সেই অবস্থান যেন একেবারে ১৮০ ডিগ্রি ইউটার্ন। তাহলে প্রশ্ন আসে, এই সমঝোতা কি এনসিপির সবাই মেনে নিচ্ছেন? উত্তরটা খুব পরিষ্কার, না, একদমই না। দলের ভেতরে এখন কার্যত গৃহধ্বংস শুরু হয়েছে। বিশেষ করে নারী নেত্রীরা এই ইস্যুতে সবচেয়ে বেশি সোচ্চার। তাসনিম জারা, সামান্তা শারমিন, নুসরাত তাবাসসুম, তাজনুবা জাবিন, এই পরিচিত মুখগুলো প্রকাশ্যেই জামাতের সাথে জোটের বিরোধিতা করছেন। এমনকি প্রায় ৩০ জন নেতা নাহিদ ইসলামকে চিঠিও দিয়েছেন, যাদের মধ্যে আছেন খালেদ সাইফুল্লাহ, আশরাফ মাহাদির মতো নাম। তাদের প্রশ্ন একটাই, যাদের বিরুদ্ধে ইতিহাসের দায় আছে তাদের সাথেই কেন হাত মেলাতে হবে? এরই মধ্যে শুরু হয়েছে নতুন ড্রামা। খবর বলছে আসিফ মাহমুদ আর মাহফুজ আলম এনসিপিতে যোগ দিচ্ছেন। শোনা যাচ্ছে আসিফ মাহমুদ সরাসরি নির্বাচনে নামবেন আর মাহফুজ আলম থাকবেন জবনিকার পেছনে। এখন বড় প্রশ্ন, এই হাই প্রোফাইল জয়েনিং কি আদৌ দলের ভেতর ফাটল জোড়া দিতে পারবে, নাকি সংকট আরও বাড়বে? এনসিপির সংকট যে কতটা গভীর তার প্রমাণ ইতিমধ্যেই পাওয়া গেছে। দলের যুগ্ম সদস্য সচিব মীর আরশাদুল ইসলাম শুধু পদত্যাগই করেননি, তিনি যোগ দিয়েছেন বিএনপির শিবিরে। একদিকে আদর্শের কথা, অন্যদিকে আসন আর টাকার হিসাব। এই দ্বন্দ্বেই কি এনসিপি নিজের অস্তিত্ব সংকটে পড়ে যাচ্ছে? এনসিপির ভেতরের এই অস্থিরতা শেষ পর্যন্ত কোন দিকে যাবে? দলটা কি ভেঙে যাবে, নাকি সমঝোতার টেবিলে সব শান্ত হয়ে যাবে? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্ন, জামাতের সাথে এই মাখামাখি কি সাধারণ তরুণ ভোটাররা মেনে নিবে? আপনাদের কি মনে হয়? কমেন্ট জানাতে ভুলবেন না।